কথায় কথায় মিডিয়া দুইটা ভাগ করে, বলে জুবাইরপন্থী, সাদপন্থী। আমরা কোনো পন্থী না, আমরা হলাম কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে যে কথা বলবে আমরা তাদের পক্ষে আগেও ছিলাম না, মৃত্যু পর্যন্ত থাকবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নামধারী এতাতিগুলো, জালেমগুলো, মুখোশধারী ইসলামের দুশ্মনগুলো 18 সালে যেরকম টঙ্গীর বিশ্ব ইজতেমার মধ্যে মাঠের মধ্যে হামলা করে মানুষকে আহত করেছিল, নিহত করেছিল, অনেক মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইদেরকে তারা পিটায় পিটায় পানির মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক এরকম একটা ঘটনা তারা আবার এই 2024-এ আইসা তারা দেখাইল যে এই মানুষগুলো এখনো পর্যন্ত তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। তারা আগে যতটুকু গুমরা ছিল তার চাইতে আরও বেশি তারা গুমরা হয়ে গেছে। না হয় ঘুমন্ত মানুষের উপরে টঙ্গীর বিশ্ব ইজতেমার এই ময়দানের মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যায় আল্লাহকে পাওয়ার জন্য। নবীর দিন কিভাবে মানুষের কাছে পৌঁছাবে এই এক জজবা আর ফিকিরের জন্য মানুষ টঙ্গীর বিশ্ব ইজতেমার মধ্যে একত্রিত হয়। সেখান থেকে জামাতগুলো খুরুজ হয়, 3 দিনে জামাত, 10 দিনে জামাত, 20 দিনে জামাত, 1 চিল্লা জামাত, 3 চিল্লা জামাত, কেউ দেশে কেউ বিদেশে সফরের জন্য বের হয়। কিন্তু আফসোস আর আফসোসের বিষয় হলো তারা এমন এক আমিরকে আমির বানায় নিয়েছে যাকে দেওবন্দ সহ সমস্ত ওলামা হজরতরা বারবার বলেছে তওবা করো, তওবা করে ফিরে আসো, তাহলে এই ঝগড়া 2 মিনিটের মধ্যে সেরে যাবে। কিন্তু তওবা তো করেই না, বরঞ্চ দেখা গেল দাও, কুড়াল, খুন্তি আর তারা বল্লম নিয়ে, টেডা নিয়ে তারা ঘুমন্ত এরকম আল্লাহওয়ালা মানুষদের উপরে, হকপন্থী মানুষদের উপরে গত 17 ডিসেম্বর তারিখে রাত্র সেই 3টা-4টা বাজে, সেই 2013 সালের 5 মে হেফাজত ট্রাজেডির সময় যেরকমভাবে শাপলা চত্বরের মধ্যে ছাত্রদেরকে, নিরীহ ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, যে জালেমরা ঠিক একই কায়দায় তারা ঘুমন্ত মানুষদের উপরে তাহাজ্জুদের সময় যে আক্রমণ করলো, 3-4 জন মানুষকে তারা শহীদ করেছে। শত শত মানুষ যখন তারা হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিল ওই সময় তারা আক্রমণ করেছে। তাহলে বোঝা যায় তারা আসলে তারা হক জিন্দা করতে চাচ্ছে না, তারা চাচ্ছে গোটা দুনিয়ার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই বিশৃঙ্খল পরিবেশ থেকে দেশকে বাঁচানোর জন্য, এই বিশৃঙ্খল পরিবেশ থেকে আমার দেশটাকে হেফাজত করার জন্য, যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের শরীরের রক্ত যদি আল্লাহর রাস্তায় দিতে হয়, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আনন্দের একটা বিষয় আলোচনা শুরুতেই বলি। আজকে দেখলাম, আপনারা অনেকে চিনেন আমাদের বাংলাদেশের হেফাজত ইসলাম, বাংলাদেশের শ্রদ্ধেয় নায়েব আমির, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধেয় আলেম, হাজারো ছাত্রের ওস্তাদ, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ডিআইটি মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লামা আব্দুল আউয়াল সাহেব হাফিজাহুল্লাহর হাতে এক এতাতি, সাদিয়ান গ্রুপের এক এতাতি, সে আজকে হুজুরের হাতে তওবা করেছে এবং সে নিজে ওই ভ্রষ্ট পথ থেকে ফিরে আসার জন্য হুজুরের কাছে বলছে, হুজুর আগে জানতাম না তারা যেরকম গোমরা পথভ্রষ্ট, আমাকে তওবা পড়ান, আমি যেন আলেমদের সাথে মৃত্যু পর্যন্ত থাকতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চাই এরকম করে করে সমস্ত গোমরা মানুষগুলো আলেমদের সাথে থেকে থেকে তারা সঠিক দিন বুঝুক, সঠিকভাবে তারা চলুক। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই আগের দিন নাই, আওয়ামী দুঃশাসনের আমলে যেরকমভাবে আলেমদেরকে গুলি করা হয়েছিল, তারা বিএনপি থেকে শুরু করে এমন কোনো দলের মানুষ নাই যে মানুষদের উপর তারা জুলুম নির্যাতন করে নাই। আমরা চাই বাংলাদেশে আর কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠে মানুষের উপরে জুলুম করবে, এটা আমরা আর কোনোদিন মেনে নিব না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত দিনের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুন। বলেন আমিন।